জবানের কোনো পরিবর্তন হবে না। আমি আল্লাহ সম্মান দিয়েছি তো দিয়েছি, কারো ক্ষমতা নাই তাদেরকে অসম্মান করা। বলেন ঠিক কিনা? আরেকটু জোরে বলেন ঠিক কিনা? আরেকটু জোরে বলেন ঠিক কিনা? এই ওলি মুন্সিরে আমরা গিলাপ দিলেও কি হবে, না দিলেও কি হবে? আল্লাহ তো সম্মান দিয়েছে। তার উরুসে আমরা আসলেও কি হবে, না আসলেও কি হবে? তাকে একটা ফুলের মালা তার কদমের মধ্যে চড়াই আমরা দিলেও কি হবে, তার না দিলেও কি হবে? আল্লাহ তো তাকে দিন দুনিয়া দো জাহানে সম্মানিত করে দিয়েছে। ঠিক না ঠিক? এই যে গত কিছুদিন আগে আমাদের বাংলাদেশে অসংখ্য মাজার দরগার মধ্যে হামলা হয়েছে, ঠিক কিনা? ঠিক না ঠিক? হয়েছে কি হয় না? অসংখ্য মাজারে আগুন দেওয়া হয়েছে, অসংখ্য মাজারে লুটপাট করা হয়েছে, অসংখ্য মাজারে পবিত্র মাজার শরীফের উপর উঠে ইয়াজিদি কায়দায় ভাঙচুর করা হয়েছে, ঠিক কিনা? এই ভাঙচুর করে লাভ কি হয়েছে? আপনি যাইয়া দেখেন যে সমস্ত মাজার ভাঙছিল সেই সমস্ত মাজারে এখন আবার আস্তে আস্তে গড়ে উঠতেছে, ঠিক কিনা? আল্লাহর ওলিকে আপনি চাইলেও ইজ্জত দিতে পারবেন না, আপনি চাইলেও বেইজ্জত করতে পারবেন না, কারণ তাদেরকে আল্লাহ নিজেই সম্মানিত করে দিয়েছে, ঠিক কিনা? ঠিক সেইভাবে আজকে আল্লাহর ওলিদেরকে আমার আল্লাহ বলেন আমার কালিমার কোনো পরিবর্তন নাই। আমি আল্লাহ যখন বলেছি তাদের সম্মান কিয়ামত পর্যন্ত পৃথিবীতে থাকবে তাদের সম্মান, ঠিক কিনা? কারো ক্ষমতা নাই তাদেরকে অসম্মান করার, ঠিক কিনা? আপনি ওলি মুন্সি রহমাতুল্লাহ আলাইহিকে নিয়ে যতই আলোচনা করেন, যতই বিপদ করেন, দেখবেন কোনো না কোনো ভাবে কেউ না কেউ এসে ঠিকই হযরত ওলি মুন্সি রহমাতুল্লাহ আলাইহি উরুসে পাকে শরীক হয়ে যাবে। এটা কার হুকুম? আল্লাহ। কার চাওয়া? আল্লাহ, ঠিক কিনা? সুতরাং আজকে আমরা এমন ইসলামে এসেছি, আমরা নামাজ পড়ছি ঠিক, কিন্তু নামাজ যাদের মাধ্যমে পেয়েছি তাদেরকে আমরা চিনি না, ঠিক না? নামাজ কাদের মাধ্যমে পেয়েছি? বলেন না কাদের মাধ্যমে? ভয় লাগে? ভয় লাগে? নামাজ সর্বপ্রথম আনছেন কে? আমার নবী। সর্বপ্রথম পৃথিবীতে আনছে কে? আমার নবী, ঠিক কিনা? কিন্তু আমার নবী তো এই বাংলার জমিনে আসে আসছে? বলেন আসছে? তাহলে এই বাংলার জমিনে নামাজ আনলো কে? ঠিক কিনা? এই চর্চা আমি গত বছরও বলেছি, আগেও বলেছি, সবসময় বলেছি, আপনাদের এলাকার নাম, আপনাদের থানার নাম, আপনাদের সবকিছু পর্যালোচনা করে দেখেন, এই লক্ষ্মীপুরের জমিনে কোনো মুসলমান ছিল না। এই ইয়েমেন দেশ থেকে, আরব দেশ থেকে এই ওলি মুন্সি রহমাতুল্লাহ আলাইহির মতো আল্লাহর ওলিরা ইসলাম নিয়ে এসেছে বলেই, আমাদের বাপ দাদারা তাদের হাতে কলেমা পড়েছে বলেই আজকে আমরা মুসলমানের সন্তান, ঠিক কিনা? তাদের হাতে আমাদের বাপ দাদারা কলমা পড়ছে বলেই আজকে আমাদের মুখে দাড়ি, মাথায় টুপি, ঠিক না বেঠি? তাদের হাতে আমাদের পূর্বপুরুষেরা ইসলাম কবুল করেছে বলেই তাদের মাধ্যমে মসজিদ হয়েছে, আজকে আমরা মুসল্লি হয়েছি, ঠিক না বেঠি? আর মুসল্লি হইয়া আমরা আজকে মসজিদে বসে বসে বলি খাজা বাবা বুয়া, খাজা বাবা বুয়া, খাজা বাবা বুয়া। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আওয়াজে হয় নাই? সবাই নাউজুবিল্লাহ পড়তে চান নাই? নাউজুবিল্লাহ। আল্লাহর ওলিকে যে বুয়া বলছে আপনারা কি খুশি হইছেন? না। নাউজুবিল্লাহর আওয়াজে তো আসতে কেন? নাউজুবিল্লাহ। আল্লাহর ওলিকে কেউ খারাপ বললে আমার আল্লাহ বলেন ফাকাদ আযানতাহু বিল হারব। আমার ওলিদের বিরুদ্ধে কেউ যদি বলে আমি আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি, ঠিক না বেঠি? আপনারা মুসলমানরা চুপ থাকেন কেমনে? আল্লাহ যেখানে চুপ থাকে না, আপনারা আজকে আল্লাহর ওলির গীবত শুনলেও চার দোকানে মাথাটা নিচু করে আইসা পড়েন, ঠিক কি না? আপনার বাপে তরিকা করছে, আপনার বাপ পীর ভক্ত আছিল, আপনিও পীর ভক্ত। আপনার ছেলে যখন আল্লাহর ওলিদেরকে নিয়ে যখন খারাপ কথা বলে, আপনি তখন মাথা নিচু করে বলেন ছেলের বয়স হয় না, ছেলে বুঝে না।
বয়স হয় নাই বুঝে না ভালো কথা, কিন্তু তারে বুঝানোর দায়িত্ব কার? বলেন কার? আমরা কি সেই দায়িত্ব পালন করেছি? আমরা করেছি? ওলি মুন্সির উরুস করে বলে আমরা দুনিয়া থেকে যাইতাছি গা, আমরা যাওয়ার পরে এই উরুস কারা করব এই ব্যবস্থা করছি না। আমাদের সন্তানদেরকে শিখাইতে হবে, আমাদের সন্তানদেরকে শিখাইতে হবে। বলেন আমাদের সন্তানদেরকে শিখাইতে হবে। আজকে তারা ইউটিউব থেকে ফেসবুক থেকে তারা আজকে ফতোয়া আমদানি করে, ঠিক কি না? ইউটিউব ফেসবুক থেকে ফতোয়া আমদানি হয় না, ফতোয়া আমদানি হয় আল্লাহর কোরআন থেকে, ঠিক না? ঠিক। বলেন ফতোয়া আমদানি হয় কোথা থেকে? ফতোয়া আসে কোথা থেকে? আল্লাহর কোরআন থেকে। আর আমার আল্লাহ নিজে ফতোয়া দিচ্ছেন, আমার ওলিদের কোনো ভয় নাই, আমি আল্লাহ তাদেরকে এত ভালোবাসি যে আমি আল্লাহ তাদেরকে ভয় চিন্তা মুক্ত করে দিয়েছি। ফতোয়া দিছে কে? আল্লাহ। আপনি এখন আবার আরেকজনের ফতোয়া শুনতে যান কে? আল্লাহর ফতোয়ায় আপনার হয় নাই? হয় নাই, ঠিক না বেটি? ঠিক। ঠিক কি না? ঠিক। আল্লাহর ফতোয়া দিবেন নামাজ পড়তে, আপনি নামাজ পড়ছেন, আল্লাহ যে ফতোয়া দিল আল্লাহর ওলিকে ইজ্জত করতে, সেটার খবর আছে নি? নাই। তো মুসলমান কি পুরো হইলেন না অর্ধেক হইলেন? অর্ধেক। কত হইলেন? অর্ধেক। 6666 আয়াত আপনি 6665টা মানলেন, একটাকে আপনি অস্বীকার করলেন, আপনার ঈমান কি পূর্ণ হবে? না। হবে না। আপনি নামাজ পড়েন কারণ আল্লাহ নামাজের হুকুম দিয়েছেন, ভালো কথা, কিন্তু আল্লাহ যে তার ওলির মুহাব্বতের হুকুম দিয়েছেন, আপনার সেদিকে খবর আছে না? আপনি ওলি মুন্সিরে নিয়া আপনি যে বাজে কথা বইলা আপনি যে স্বয়ং আল্লাহর কোরআনের সাথে কুফরি করছেন, আপনার সন্তান যে ওলি মুন্সির বিরুদ্ধে কথা বলতে যাইয়া সরাসরি কোরআনের বিরুদ্ধে কথা বলে, সেটা তদারকি করার দায়িত্ব আমাদের আছে না নাই? আছে। আজকে ওলি মুন্সির দরবারে আল্লাহু আল্লাহু জিকির হইলে, আল্লাহু আল্লাহু জিকির হইলে আপনি সেটারে নিয়ে হাসি ঠাট্টা করেন, টিটকারি করেন, মস্কারি করেন, আপনি রাস্তা ঘাটে বাজারে গঞ্জে সেটাকে নানান রকম বিদ্রুপ ঠাট্টা করেন, কিন্তু আপনার সন্তান যে মোবাইলে বিভিন্ন হিন্দি গান, বিভিন্ন অপসংস্কৃতি, বিভিন্ন ইহুদি খ্রিস্টানদের খারাপ খারাপ ভিডিও নিয়ে আপনার সন্তান যে রাত দিন পড়ে আছে, সেটার কথা তো আপনাকে বাজারে যাইয়া বলতে শুনি না। ঠিক না? ওই মুন্সির উরুসে মালা দিলে, ওই মুন্সির রওজায় তিলাওয়াত দিলে আপনি সেটার নিয়ে টিটকারি করেন, কিন্তু আমার আল্লাহ যে বলেছেন আউলিয়াই তাহতা কুওয়াই লা ইয়ারিফুহুম গায়রি, আল্লাহর ওলিগণ আমার কুদরতের চাদর, আমার মুহাব্বতের চাদর দিয়ে আমি আমার ওলিদেরকে আবৃত করে রেখেছি। আপনার যদি সাহস থাকে আপনি আল্লাহরে নিয়ে বাজারে যাইয়া টিটকারি করেন যে আল্লাহ কেন তার ওলিগো বিলাস দিয়া ধরাইয়া দিল। ক্ষমতা আছে নি? ক্ষমতা আছে? বলেন আছে? এগুলো সবকিছু সম্মান, বাবারা গভীর মনোযোগ, এগুলো সবকিছু কি সম্মান। এই যে মোমবাতি জ্বালালাম, এই যে ফুলের মালা দিলাম, এই যে তার বাৎসরিক তার ওফাতের দিনে আমরা একটা গিলাফ শরীফ তার পবিত্র রওজায়ে পাকের উপর চাদর চড়িয়ে দিলাম, তার মাজারের উপর গম্বুজ দিলাম, এগুলা সব কিছুর উদ্দেশ্য আজকে তার উরুসে আল্লাহর নামে গরু জবাই করে তবারুক করলাম, এগুলা সব কিছুর উদ্দেশ্য হচ্ছে ওলি মুন্সির পবিত্র রূহকে আমরা লক্ষ্মীপুরবাসী সম্মান জানানো। ঠিক না বেঠিক? এই সম্মান জানানো এটা বিভিন্ন রকমের বিভিন্ন কায়দায় হতে পারে, ঠিক না? এই সম্মান জানানো একটাই উদ্দেশ্য, আমার আল্লাহ যে বলছেন ওলি মুন্সির মাজারে গম্বুজ কেন, আমার আল্লাহ যে তাকে সম্মানিত করেছেন, আমি বান্দাও তাকে সম্মানিত করলাম যে ওলি মুন্সির কবর আর আমার দাদার কবর এক না, ঠিক কি না? হযরত শাহজালালের মাজারে এত সুন্দর পুষ্পস্তবক, এত সুন্দর গিলাফ, এত সুন্দর লাইটিং, এই সব কিছুর উদ্দেশ্য হলো একটাই, হযরত শাহজালালের মাজার আর আমার বাপ দাদার কবর এক নয়, তাদেরকে আলাদা করেছেন, চিহ্নিত করেছেন, সম্মানিত করেছেন আমার আল্লাহ। ঠিক কি না?
কোথায় বান্দা আর কোথায় বন্ধু? ঠিক না বেঠিক? কোথায় বান্দা আর কোথায় বন্ধু? ঠিক কিনা? আল্লাহ যদি তারে এত সম্মানিত করে, আমরা বান্দারা করলে দোষ করি।